নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো। সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং বছরের বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয় বিভিন্ন নামে। যেমন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজোর জন্য প্রসিদ্ধ। আজকের পর্বে আমরা জানব এবছর বাংলার 1431, ইংরেজির 2024 ফলহারিণী কালী পুজোর শুভ সময়সূচি। এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানব ফলহারিণী কালী পুজোতে কালী পুজো করলে কি ফল লাভ হয়, এই পুজোর নাম কেন ফলহারিণী হয়েছে, মা কালীর এই বিশেষ রূপের তাৎপর্য কি, সকল তথ্য জেনে নেব আজকের পর্বে। এছাড়াও জানব এই বিশেষ তিথিতে আপনি আপনার সংসারের উন্নতির জন্য কি বিশেষ নিয়ম পালন করতে পারেন। কালকে যিনি হরণ করেন তিনি হলেন মা কালী। এই কাল অর্থে সময়কে বোঝানো হয়। আর কালের কবলে পড়ে বিনাশ হয় না বা হয়নি এমন কোনো বস্তু এই জগতে নেই। তাই কালের সঙ্গে মা কালীর সম্পর্ক চিরন্তন এবং সেটি চিরসত্য, চির মাধুর্যময়। এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যিনি, সেই মা কালিকা। দেখতে ভয়ঙ্করী হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের, ভালোবাসার এবং শ্রদ্ধার মা মঙ্গলময়ী। 10 মহাবিদ্যার প্রথম রূপ মা কালী স্বয়ং ব্রহ্মশক্তি। স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেন। তিনি সর্বরূপে নির্গুণ, পরম সত্তা তার ওপরেই দণ্ডায়মান রয়েছেন। জগতের স্থিতি, সৃষ্টি এবং প্রলয়ের চৈতন্যরূপী রূপ হল মা কালী। এই মা কালী আমাদের জীবনের কর্মফল দান করেন। কর্মফল অনুযায়ী ভালো এবং মন্দ দুটো ফলই আমাদের দান করেন মা কালী। মহাকালী একাধারে ভয়ঙ্করী, অন্যদিকে তিনি করুণাময়ী মা। মায়ের কাছে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, বিবেক, বৈরাগ্য প্রার্থনা করতে হয়। মা কালীর বিভিন্ন নামও রয়েছে। কোথাও তিনি নিত্যকালী, কোথাও বা মহাকালী, কোথাও বা ভদ্রকালী, কোথাও শ্যামা কালী, আবার কোথাও মা রক্ষাকালী। তিনি কোথাও সিদ্ধেশ্বরী, কোথাও বা শ্মশান কালী, কোথাও বা মা রটন্তী কালী। আবার জ্যৈষ্ঠ মাসে মায়ের যে পুজো হয় অমাবস্যা তিথিতে, সেখানে আমরা তাকে ফলহারিণী মাতৃরূপেই পুজো করি। ধরিত্রীজাত ফলের সঙ্গে মাতৃরূপের কোনো সম্পর্ক নেই। এই ফল আমাদের মানব জাতির কর্মফলের কথা স্মরণ করায়। মানুষ কেবলমাত্র কর্ম করারই অধিকারী, কিন্তু এই কর্ম অনুসারে যিনি আমাদের ফল দান করেন তিনি হলেন মা কালিকা। কর্ম সুকর্ম হতে পারে, কুকর্ম হতে পারে। উল্লিখিত এই বিশেষ দিনে, রটন্তী কালী পুজোর দিনে, মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব তিনি তার সন্তানদের মুক্ত করে দেন। অর্থাৎ এই বিশেষ দিনে মা স্বয়ং তার সন্তানকে শুভ ফল প্রদান করেন এবং সন্তানের অশুভ ফল হরণ করেন। ফলহারিণী কালী পুজো সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো। বহু সাধকেরা এই দিনে সাধনার পথও বেছে নেন। অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল বা মোক্ষ দান করেন এই বিশেষ দিনে মা কালী। মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে যুগ যুগ ধরে ফলহারিণী কালী পুজোতে ভক্তরা মায়ের আরাধনা করে চলেছেন। ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের জীবনে কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে, বিদ্যা বুদ্ধি বাড়ে, প্রেম এবং প্রণয়ে বাধা দূর হয়, দাম্পত্য বা সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয়ে থাকে। এবছর ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে 22শে জ্যৈষ্ঠ, 5ই জুন বুধবার
এই দিনে রাত্রি 7:15 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর ব্রত অনুষ্ঠিত হবে। অন্যদিকে এই বিশেষ দিনে অনুষ্ঠিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত। প্রদোষকালে ব্রত অনুষ্ঠিত হয়। সধবা রমণীরা স্বামী সংসারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন। ফলহারিণী কালী পুজোর এই বিশেষ দিনে বিভিন্ন ধরনের মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, তরমুজ, তালশাঁস ইত্যাদি দিয়ে পুজো করার রীতি। দেবীকে নানা রকম মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস, এই পুজোয় দুরারোগ্য ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ এবং যশ লাভ হয়, কর্মক্ষেত্রে এবং অর্থভাগ্যের উন্নতিতে ঘটেই, সাংসারিক ক্ষেত্রে অশান্তি দূর হয়, দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয়ে থাকে। এই পুণ্যতিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে। শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই বিশেষ দিনেই এবং বিশেষ রাতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই থেকেই রামকৃষ্ণ মঠ এবং মিশনে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণের ভক্তরা এই বিশেষ দিনে মায়ের পুজো করেন। এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত। বন্ধুরা, ফলহারিণী কালী পুজোর রাতে মায়ের পুজো করার সময় একটি ফল অবশ্যই মাকে অর্পণ করবেন। যদি আপনাদের সাধ্য থাকে একাধিক ফল অর্পণ করতে পারেন। এছাড়া মায়ের পছন্দের লাল ফুল দিয়ে মায়ের অর্চনা করতে ভুলবেন না। এই বিশেষ দিনে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপে 2টি লবঙ্গ অবশ্যই দেবেন। এতে আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে। আজকের পর্বে এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।